বিপিএল এর নতুন শিরোপা দাবিদার যারা ছিলেন তাদের কিন্তু পেয়ে গিয়েছে বিপিএল 2026 বিপিএল এর শিরোপা এবং শিরোপার মালিক কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স। তারা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো 3 বছর পর। আসলে তারা এইবার নতুন করে এসেছে বিপিএল এ এবং দেখতেই পাচ্ছেন যে মিরপুরে উচ্ছ্বাস কেমন চলছে এবং এতক্ষণ কিন্তু আতশবাজি কিন্তু চলেছে। তারপরে দর্শকরা আস্তে আস্তে বের হচ্ছে, তাদের কণ্ঠে উচ্ছ্বাস। আসলে রাজশাহী ওয়ারিয়র্স একদম পুরো বিপিএল ডমিনেট করে কিন্তু শিরোপাটা বাগিয়ে নিল। চট্টগ্রাম রয়্যালসের আসলে দুর্ভাগ্য, তারা গত বছরও কিন্তু বিপিএল এর ফাইনালে খেলেছে এবং সেই বছরও কিন্তু হারতে হচ্ছে ফরচুন বরিশালের কাছে। যদিও এবার ফরচুন বরিশাল বিপিএল এ নেই, তারপরও নতুন দল সেই দল কিন্তু এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে চট্টগ্রামের সমর্থকরা রয়েছে, তারাও কিন্তু হেরে গিয়ে এখনো উদ্দীপনা বা উচ্ছ্বাস প্রকাশ করছে। দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাতে চাই, এই দিক থেকে ডান দিক থেকে দর্শকরা কিন্তু বের হচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণে উন্মাদনা দেখাচ্ছে। রাজশাহী ওয়ারিয়র্স দুর্দান্তভাবে জয়লাভ করেছে। আপনারা জানেন যে প্রথম ইনিংসে কিন্তু দারুণ একটা ইনিংস উপহার দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা 174 রান করেছে। তারা কিন্তু 174 রান করে 175 রানের টার্গেট দিয়েছিল চট্টগ্রাম রয়্যালসকে। চট্টগ্রাম রয়্যালস কিন্তু টসে জিতে তারা কিন্তু ব্যাট করেছে এবং তারা টসে জিতে ব্যাটিং করে কিন্তু চট্টগ্রাম রয়্যালস কিন্তু টসে জিতে তারপরে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটিং করে দুর্দান্ত করেছে। সেখানে তানজিদ তামিমের কথা বলতেই হয়, জাতীয় দলের ওপেনার এবং রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার। তিনি কিন্তু দুর্দান্ত করেছেন এবং 62 বলে তিনি কিন্তু 100 রানের একটা ইনিংস খেলেছেন, 100 রান পেয়েছেন এবং টি-20 ক্যারিয়ারে তার তৃতীয় শতক এটা। এবং তার শতকে ভর করে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স 174 রানের একটা পুঁজি সংগ্রহ করে এবং তারপরে আপনারা দেখতে পেরেছেন যে চট্টগ্রাম রয়্যালসও কিন্তু প্রথম দিক থেকে ভালো করলেও শেষে দিকে কিন্তু তারা খেই হারিয়ে ফেলে তাদের একমাত্র ব্যাটার মির্জা বেগ কিন্তু 36 বলে 39 রান করেছে। বাকি যেসব ক্রিকেটার ছিলেন তারা কিন্তু উল্লেখযোগ্য তেমন রান করতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উচ্ছ্বাস দেখানোর চেষ্টা করেছি। রাজশাহী ওয়ারিয়র্সের যেই দর্শকরা আছেন তারা কিন্তু উন্মাদনা দেখাচ্ছেন এবং সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে এটা, বিশেষ করে মিরপুরের স্টেডিয়ামে কিন্তু তারা রাজশাহী দারুণভাবে উদযাপন করছে, একদম পাগলা উদযাপন যাকে বলা হয়। 3 বছর পর তারা কিন্তু এসেছেন, 3 বছর পর তারা এইবার বিপিএল এসেছে এবং বিপিএল এসে কিন্তু চমক দেখেছে। আমরা শেষ 2 ম্যাচে কিন্তু কেন উইলিয়ামসনকে শেষ 2 ম্যাচে কিন্তু কেন উইলিয়ামসন রাজশাহীর হয়ে খেলেছেন। প্রথম ম্যাচে এটা দ্বিতীয় কোয়ালিফায়ার ছিল, সেখানে তিনি দুর্দান্ত করেছেন। জিমি নিশামও দুর্দান্ত করেছেন এবং সর্বোপরি সবাই কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সের ভালো করেছেন। নাজমুল হোসেন শান্ত, যিনি রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন ছিলেন, তিনি কিন্তু পুরো টুর্নামেন্টে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছেন এবং একদম ক্যাপ্টেন হয়ে অধিনায়ক হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দলকেও কিন্তু তিনি টেনে উপরের দিকে তুলে নিয়েছেন এবং শেষ পর্যন্ত একদম বলা যায় যে পুরো টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্স দুর্দান্ত ছিল এবং তারা যে যোগ্য দাবিদার শিরোপার সেটা কিন্তু তারা দেখালো এবং শেষ ম্যাচে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স দুর্দান্ত একটা জয় পেয়েছে। বলাই যায় যে অনেকটা এক পেশে ম্যাচ যদি আপনি বলতে চান বলতে পারেন। আমরা একটু রাজশাহীর দর্শকদের থেকে উন্মাদনা এবং উদ্দীপনার কথা শুনতে চাই। একদিন আগে কিন্তু ওদের পেমেন্ট সব দিয়ে দিয়েছে, ফাইনাল খেলার আগে পেমেন্ট ক্লিয়ার। এই জন্য আমরা সাপোর্ট করতেছি পরের বার আবার এই গ্রুপই আসুক, এরাই যেন রাজশাহী টিমটারে নেয়।
আমাদের আশা এটা, কারণ অনেক সুন্দরভাবে মানে পরিচালনা করছে দলটা। আর হান্নান কোচ হান্নান সাহেব খুব ভালো করছে। আমরা একটু অন্য দর্শকদের সাথে একটু কথা বলতে চাই। রাজশাহীর দেখা যাক যে এদিকে একটা জটলা তৈরি হচ্ছে, আমরা একটু নতুন করে ধরবো, এদিক থেকে ধরবো। শত শত দর্শক কিন্তু, হাজার হাজার দর্শক কিন্তু, সে বেশিরভাগ সমর্থক কিন্তু রাজশাহী আমরা রাজশাহী রাজশাহীবাসীর পক্ষ থেকে হেভি লাগলো, হেভি সব থেকে সুন্দর উন্মাদনার মাত্রা কিন্তু দেখতে পাচ্ছেন, সবাই দারুণ উৎফুল্ল এবং সবাই তাদের উচ্ছ্বাসটা দেখাচ্ছেন, জয় নিয়ে মাঠ ছাড়ছেন। অবশ্যই তাদের মনে একটা যথেষ্ট ভালো খুশি বিরাজ করছে এবং আজকের রাতের ঘুমটা যে তাদের খুব ভালো হবে সেটাই বলা যায়। রাজশাহীর আরেকজন ফ্যান, দুইবার কাপ জিতলাম, কেমন লাগলো আজকে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। এই নিয়ে রাজশাহী দুইবার চ্যাম্পিয়ন হলো, আমাদের অনুভূতি অনেক, বলে প্রকাশ করতে পারছি না। ইয়েস, দুইবার চ্যাম্পিয়ন হলো রাজশাহী। থ্যাংক ইউ। আরেকজন দর্শকের সাথে কথা বলছিলাম। ভাইয়া, আপনি একদম কি বলে যে হাত ভাঙা নিয়ে চলে এসেছেন এই সেঞ্চুরি নিয়ে। আসলে খেলার প্রতি অনেক ফ্যাসিনেশন, আর সবচেয়ে বড় কথা আমাদের কোম্পানির খেলা, রাজশাহী ওয়ারিয়র্সের খেলা। প্রথম থেকেই কনফিডেন্স কাজে ছিল যে আমরা ইনশাল্লাহ এবার কাপ জিতবো, বাট আলহামদুলিল্লাহ আমাদের প্লেয়ার অনেক ভালো খেলেছেন এবং আমরা এখানে জিতেছি। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ খুব সুন্দরভাবে এন্ডিংটা করার জন্য বিসিবিকেও অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তানজিদ তামিমের আজকের ইনিংসটা কেমন লাগলো? আমাকে অসাধারণ লাগছে, আমি একদম টোটালি এক্সাইটেড। আর সবচেয়ে বেশি এক্সাইটেড আমার এলাকার ছেলে সৈয়দপুরের যে আমাদের সাকলাইন খেলছে, সে অনেক ভালো বোলিং করেছে এবং আমার মতে সে আরো ভালো কিছু করবে ইনশাআল্লাহ। ভাইয়া, ম্যাচ আসসালামু আলাইকুম। সব মিলিয়ে কেমন লাগলো? অসাধারণ একটা ম্যাচ হয়েছে। আমিও রাজশাহীর প্রথম থেকে রাজশাহী সাপোর্ট করতেছি। রাজশাহী একটা ভালো টিম না, ভালো হাই ক্লাস টিম নেয়, এভারেজ একটা টিম ছিল, বাট সবাই খুব ভালো পারফর্ম করছে এবং ভালো লাগছে শেষ পর্যন্ত আমরা ট্রফিটা জিতছি। এই জন্য সবাই যেমনটা বলছিলেন যে রাজশাহীর সমর্থকরা সবাই উচ্ছ্বাসিত এবং দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে আসলে তারা খুবই উৎফুল্ল এবং তারা চাইছেন যে এইবারের যেই দলটা আছে এই দলের কম্বিনেশন যাতে ঠিকঠাক থাকে এবং সামনের বার যাতে এরকম আয়োজন বা এরকম দল করতে পারে রাজশাহী, সেই প্রত্যাশা আসলে দর্শকরা করছেন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেজাউল করিম, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক